আনচেলত্তি নয়, তিতেকে ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা কাফু। এই নিয়ে কি বললেন কাফু, তাই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হারের পর ব্রাজিলের তৎকালীন কোচ দরিভালকে বহিষ্কার করে সিবিএফ। এরপর থেকেই কোচ ছাড়াই চলছে ব্রাজিল দল। তবে নতুন কোচ নিয়োগের ব্যাপারে বেশ সিরিয়াস ব্রাজিল। তারা খুব করে চাইছে ব্রাজিল দলের দায়িত্ব দিতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির হাতে। এ নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে সিবিএফ প্রধান। আগামী মাসের 17 থেকে 21 মের মধ্যে কোচের নাম ঘোষণা করা হবে। এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আর এই পালে হাওয়া দিলেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা কাফু। তিনি বলেন, বেশ কিছুদিন হলো আলোচনায় ব্রাজিল কোচ নিয়োগের ইস্যু। অনেকে অনেক কোচের নাম প্রকাশ করেছে, তবে আমি মনে করি ব্রাজিল দলের উচিত দেশীয় কোচ দিয়ে কোচিং প্যানেল তৈরি করা। দেশীয় কোচরাই ব্রাজিলের খেলা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, সেই সাথে ব্রাজিলের খেলোয়াড়দের মান সম্পর্কে সঠিক ধারণা রয়েছে তাদের। অতীতে আমাদের দেশীয় কোচরা সাফল্য এনে দিয়েছে। এছাড়া বিদেশি কোচের বড় চ্যালেঞ্জ হবে ব্রাজিলিয়ানদের ভাষা। তাই আমি মনে করি ব্রাজিল দলের কোচ নিয়োগের ব্যাপারে বেশ সতর্ক হতে হবে। বলা বাহুল্য, দেশীয় কোচের তালিকায় সবচেয়ে বেশি পছন্দ তিতেকে কাফুর। তিতের সময় ব্রাজিল দল ছিল অপ্রতিরোধ, তাকে কোচিং প্যানেলে যুক্ত করা উচিত বলে মনে করেন তিনি। এছাড়া ব্রাজিল দলের বর্তমান পারফরমেন্সের জন্য দায়ী সিবিএফ উল্লেখ করে তিনি বলেন, ব্রাজিল দলের এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ অন্যতম সিবিএফ। তারা সব ক্ষেত্রে হস্তক্ষেপ করে, খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন, সব সময় তারা হস্তক্ষেপ করে। এর ফলাফল হিসেবে আমরা ব্রাজিলের এই অবস্থা দেখতে পাচ্ছি। তবে ইতিমধ্যে নেইমার আনচেলত্তিকে কোচ হিসেবে পছন্দ করেছে বলে দাবি করেছেন সিবিএফ প্রেসিডেন্ট। জেসুস নয়, তাই আনচেলত্তি হতে পারে, আর দলের সঙ্গে যুক্ত থাকতেও পারে তিতে, এমনটাই গুঞ্জন রয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।